আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি আছি অমর ২১শে বইমেলা ২০২৫-এর মেলা প্রাঙ্গণে। ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে আজকে চমৎকার একজন লেখককে পেয়ে গেলাম। আমাদের সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় কথা সাহিত্যিক লতিফুল ইসলাম শিবলি ভাই। আসলে যদি এই মানুষটাকে শব্দে বিশেষায়িত করতে চাই তাহলে সময় ফুরিয়ে যাবে, শব্দেরা থেকে যাবে অফুরান। তার চেয়ে বরং আমরা ভাইয়ার কথা শুনি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। কেমন যাচ্ছে বইমেলা? ধুলোবালি অনেক বেশি, যেটা প্রতিবারই আসলে থাকে, এটার একটা কমপ্লেইন থাকে কেন যেন এটার দিকে অত নজর দেয় না মানে কর্তৃপক্ষ। এটা প্রতিবারই বলি এটা যে এত ধুলো। সেই জায়গা থেকে তো আমরা বলতে পারি নজরদারির কোনো একটা জায়গায় আপনিও আছেন। এই ব্যাপারে আপনার কি মতামত? এখন কথা হচ্ছে যে এটা তো আসলে বাংলা একাডেমির কাজ। বাংলা একাডেমি প্রতি বছরই মানে যেহেতু সরকারি প্রতিষ্ঠান, মানে কমপ্লেনের তো আমাদের আসলে শেষ নেই, কিন্তু তারপরেও বই মেলা একটা হয়, আমরা এনজয় করি। ওই যে নিজের ঘরের মানে অব্যবস্থাপনা যাই থাকুক, দিন শেষে এটা আমাদেরই মানে ঘর এবং আমাদেরই মানে মেলা। তো যার ফলে কমপ্লেনটা কার কাছে করব? আমরাই তো সব। মেলায় কি প্রতিদিন আসা হচ্ছে? না, আমি সপ্তাহে 2 দিন। কোন কোন বার আসেন? আমি শুক্রবার এবং শনিবার। আচ্ছা, এই পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি? আমার 8টি উপন্যাস, 4টি কাব্যগ্রন্থ, 1টি প্রবন্ধ গ্রন্থ। আমরা খুব প্রচলিত এবং খুব প্রসিদ্ধ একটা লাইন এবছর নিউজ ফিডে ঘুরতে দেখতাম, যে হচ্ছে দেশ দখলের চাইতে হৃদয় দখল করা কঠিন। আসলেও কি তাই? অবশ্যই তাই। মানুষের তুমি সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে তুমি একটা জনপদ দখল করে ফেলতে পারো, কিন্তু সেই জনপদের মানুষের মন তুমি জয় করতে হলে তোমাকে ওখানে ইনসাফ করতে হবে, ভালোবাসা দিতে হবে, অনেক কঠিন কাজ। মানে এই জন্যই এটা বলা। আর বেসিক্যালি এটা হচ্ছে আমার উপন্যাস দারবিশ থেকে নেয়া এই লাইনটা। দারবিশে আমরা দেখিয়েছি যে আমেরিকানরা কোল্ড ওয়ারের সময় যখন ভিয়েতনাম দখল করে, তো ওরা ভিয়েতনাম দখল করার জন্য একটা দীর্ঘ প্রচেষ্টা এবং অনেক রক্তক্ষয় এবং মানে যুদ্ধ, মানে ম্যাসাকার আর কি, মানবতার যত রকমের অপমান আছে সবই ঘটেছে ভিয়েতনামে, কিন্তু দিন শেষে ভিয়েতনামের মানুষের হৃদয়টা ওরা দখল করতে পারেনি। আপনি কি জানেন কত চমৎকার একটা কথা আপনি শব্দের মাধ্যমে লিখে আমাদেরকে উপহার দিয়েছেন? দেশ দখল করার চাইতে বা জনপদ ভৌগোলিক অবস্থান দখল করার চাইতে মানুষের হৃদয় দখল করাটা অনেক কঠিন। এরকম অসংখ্য চমৎপ্রদ আপনার লাইন আছে, যেমন মাথার উপর যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস। এইসব লেখার বা লাইনের পাঁচ লাইনের পেছনের গল্পগুলো কি থাকে? পেছনের গল্প তো আসলে কিছু না। লেখকের কাজ কি? লেখকের কাজ হচ্ছে জীবনকে খুঁড়ে খুঁড়ে জীবনের ভিতর থেকে নির্যাসটাকে বের করে নিয়ে আসা। কারণ আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে, তুমি নিজেও কবি, তুমি জানো যে এইটা একটা খুব স্পেশাল একটা নিয়ামত আমি মনে করি, যে মানে হৃদয়ের মানে গভীরতম কথাকে শব্দের ভিতর দিয়ে প্রকাশ করতে পারা। এটা আল্লাহ তাআলার একটা অনেক বড় নিয়ামত, এবং সেই নিয়ামতটা স্কিল আকারে আল্লাহ কাউকে দেন। তো এবং তখন যখন আমরা এটা প্রকাশ করতে পারি, তখন এটা মনে হয় এটা তো আমারও কথা। তো সাধারণ মানুষ তখন এইভাবে এটাকে রিলেট করে। তো আমি এটাকে এইভাবেই দেখি আসলে, মানে নিজের কৃতিত্ব খুব বেশি জাহির করতে চাই না। আমি আমার লেখালেখির যা কিছু আছে আমার মনে হয় যে অনেকটা নাজেল হওয়ার মতো। মানে তুমি তো জানো, মানে নিজে কবি, তুমি একদম। আমি মনে করি আল্লাহ তাআলা স্রষ্টা, খালেক, এবং তার সৌন্দর্য উনি কবিদের ভিতর দিয়ে প্রকাশ করেন, লেখকদের ভিতর দিয়ে প্রকাশ করেন। এখন কেউ হয়তো গাইডেড থাকে, কেউ হয়তো মিসগাইডেড থাকে, কিন্তু দিন শেষে যদি তুমি স্রষ্টার সেই মানে রুবুবিয়াতের যদি ব্যাপারটা তুমি বুঝতে পারো, তাহলে তুমি তারই প্রশংসা করবা, শেষদায় তুমি তার কাছেই নত হবা। যে যা কিছু সৌন্দর্য আমরা ভাষায় বর্ণনায় প্রকাশ করতে পারি, সবটাই তার আসলে দান। চমৎকার করে কথাও কিন্তু আপনি বলেন।